লাইবনিজ দর্শনে তিনি কিভাবে চিৎ শক্তির ব্যাখ্যা করেছেন, আজকের আমি এইটা নিয়ে আলোচনা করব। লাইবনিজের দর্শনের মূল ভিত্তি হলো মোনাড। তিনি বিশ্বাস করতেন যে এই মহাবিশ্ব অসংখ্য ক্ষুদ্র, অবিভাজ্য এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে গঠিত। লাইবনিজের মতে জড় পদার্থ বলে আসলে কিছু নেই। মহাবিশ্বের মূল উপাদান হলো মোনাড বা চিদ অণু। এই চিদ অণু দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে। এগুলো পরমাণুর মতো ক্ষুদ্র, কিন্তু জড় নয়, বরং এগুলো হলো আধ্যাত্মিক বিন্দু বা শক্তির আধার। তাই তিনি জগৎটাকে এই চিদ অণু দিয়ে ব্যাখ্যা করেছেন। মোনাডগুলোর কোনো অংশ নেই, তাই এদের ধ্বংস করা যায় না। এগুলো কেবল ঈশ্বরের সৃষ্টি বা বিলোপের মাধ্যমেই সৃষ্টি বা ধ্বংস হতে পারে। তিনি গবাক্ষহীন কথাটা ব্যবহার করেছেন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে উইন্ডোলেস। লাইবনিজ বলছেন মোনাডগুলোর কোনো জানলা নেই, অর্থাৎ বাইরের কোনো শক্তি বা বস্তু এই একটা কোনো মোনাডের ভিতরে প্রবেশ করতে পারে না এবং ভেতর থেকেও কিছু বাইরে যায় না। প্রতিটি মোনাড তার নিজস্ব নিয়মেই পরিচালিত হয়ে থাকে। তিনি প্রি এস্টাবলিশড হারমোনির কথাও তিনি বলেছেন। যদি মোনাডগুলো একে অপরের সাথে যোগাযোগ না করে, তবে জগৎ এত সুশৃঙ্খল কেন? এর উত্তরে তিনি লাইবনিজ বলছেন, ঈশ্বর সৃষ্টির শুরুতেই মোনাডগুলোর মধ্যে এমন একটা সামঞ্জস্য তৈরি করে দিয়েছেন যে তারা স্বতন্ত্র হওয়া সত্ত্বেও একত্রে একটা সুন্দর জগৎ গঠন করে। যেমন দুটো ঘড়ি একই সময় দেয়, অথচ তারা আলাদা রয়েছে। সেই রকমভাবে তিনি জগতের ব্যাখ্যা করেছেন। লাইবনিজ মনে করতেন ঈশ্বর অসীম করুণাময় এবং জ্ঞানী, তাই তিনি যতগুলো জগৎ সৃষ্টি করতে পারতেন তার মধ্যে এই বর্তমান জগৎটি হলো সবচেয়ে ভালো জগৎ, বেস্ট অফ অল পসিবল ওয়ার্ল্ডস। লাইবনিজ তিনি বলছেন যে পরমাণু সমূহ মোটেও জড় পদার্থ নয়। তিনি বলেন প্রত্যেক পরমাণু এক মনোবিন্দু বা মোনাড। তিনি বলছেন মানুষের যেমন চিৎ শক্তি রয়েছে, পরমাণুরও তেমন চিৎ শক্তি রয়েছে। মনুষ্যক্তির পিণ্ড বলে তাকে তিনি মোনাড বলছেন। একে মনোবিন্দুও বলা যায়। মনোবিন্দু হলেও এদের সকলের মধ্যে সমপরিমাণ মনোশক্তি নেই। কারোর কম মনোশক্তি রয়েছে, আবার কারোর বেশি মনোশক্তি রয়েছে। যেমন মানুষের আমরা চেতনা রয়েছে সেটা আমরা জানি, আবার আত্মচেতনাও রয়েছে সেটাও আমরা জানি। কিন্তু পশুদের শুধু দেখা যায় যে চেতনাটা রয়েছে, আত্মচেতনা নেই। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এই আত্মচেতনা। আবার গাছ, পাতা, ফল, ফুল এদের মধ্যে যে চেতনা রয়েছে তা কিন্তু ঠিক চেতনা নয়, অবচেতনার সমতুল্য। অর্থাৎ এদের মধ্যে চেতনা থাকলেও সেটা খুব কম পরিমাণে রয়েছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অবচেতনার সমতুল্য। আবার জল, বায়ু, অগ্নি প্রভৃতি যে তথাকথিত যে জড় পদার্থের মধ্যে যে চিৎ শক্তি রয়েছে তা কিন্তু অবচেতনাও বলা যাবে না, একে অবচেতন চেতনা বলা সঙ্গত হবে। এক কথায় লাইবনিজের মতে একেবারে অচেতন জড় পদার্থ বলে কিছু নেই। প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু চিৎ শক্তি রয়েছে। এইভাবে জড় পদার্থের জড়ত্ব দূর করে সর্বত্রই তিনি চিৎ শক্তির প্রচার করার চেষ্টা করেছেন। তিনি সব জায়গাতেই তিনি চিৎ শক্তিটা যে রয়েছে তিনি সেইটা সব ক্ষেত্রে তিনি জানিয়ে দিয়েছেন। মানুষের ক্ষেত্রে যেটা আত্মচেতনা রয়েছে, পশুদের ক্ষেত্রে সেটা নেই। আবার মানে যে এই যে জড় জগৎ, এই জল, বায়ু এর মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু অবচেতনার মধ্যে, সেটা হচ্ছে একটা অবচেতন চেতনা বলা সঙ্গত হবে। এইভাবে তিনি চিৎ শক্তির তিনি ব্যাখ্যা করেছেন। এছাড়াও তিনি ঈশ্বরের অস্তিত্বেও তিনি বিশ্বাস করেন। তার মতে ঈশ্বরই অসংখ্য মনোবিন্দুকে যথার্থভাবে নিয়ন্ত্রণপূর্বক বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। সুতরাং লাইবনিজের মোনাডিজমকে জড়বাদ বলা যায় না। বহু তত্ত্বে তিনি বিশ্বাসী ছিলেন, কিন্তু জড়বাদ তিনি পরিহার করেছেন। পরমাণুগুলোকে মনোবিন্দুতে পরিণত করে ঈশ্বরের নিয়ন্ত্রণ স্বীকার করে তিনি অধ্যাত্মবাদ প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্পিরিচুয়ালিজম তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি যেভাবে জগতের ব্যাখ্যা করেছেন, তিনি যেভাবে চেতনার উৎপত্তি ব্যাখ্যা করেছেন তার পক্ষে মোটেও অসুবিধাজনক নয়। আমরা জানি জড় পদার্থ থেকে জড় পদার্থ উৎপন্ন হবে, চেতন উৎপন্ন হতে পারে না। লাইবনিজ তিনি বলছেন যে মোনাডের কথা তিনি স্বীকার করে নিয়েছেন,
তা কিন্তু চেতন পদার্থ, মোটেও জড় পদার্থ নয়। তাহলে পরিষ্কারভাবে এখানে বোঝা গেল তিনি যে মোনাডের কথা বলছেন তা হচ্ছে চেতন পদার্থ, সেটা জড় পদার্থ নয়। সুতরাং তার নিয়ম অনুযায়ী চেতন থেকে চেতনার উদ্ভব হয়, জড় পদার্থ নয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।